শীতকালে তুষারাবৃত কালাপাত্থার, লাদাখের মতো গুরুদংমার যাওয়ার রাস্তা, কালাপাত্থার এবং গুরুদংমার যাওয়ার পথে অপরূপ সুন্দর থাঙ্গু ভ্যালি, তার সাথে দুর্গম এবং ভয়ানক সুন্দর চোপতা ভ্যালি, এছাড়াও পর্যটনের দুই কেন্দ্রবিন্দু অর্থাৎ লাচেন এবং তার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি গ্রাম লাচুং, এছাড়াও সুউচ্চ পর্বতমালায় ঘেরা নৈসর্গিক ইউমথাং ভ্যালি, সাথে 0 পয়েন্ট, সব মিলিয়ে প্রকৃতি তার অপার সৌন্দর্য যে জায়গায় ঢেলে দিয়েছে তারই নাম নর্থ সিকিম বা উত্তর সিকিম। স্বপ্নপূরণ, ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি কালাপাত্থারে এসে আমরা বরফ নিয়ে খেলা করছি। আমিও কালাপাত্থারে এনজয় করার পর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়ে মনকে ক্ষণিকের শান্তি দিতে আমরা যখন পাড়ি দিই সুউচ্চ পার্বত্য অঞ্চলে, তখন প্রকৃতি তার অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে হাজির হয় আমাদের সামনে। মরশুমের বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে প্রকৃতি যেরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয় তা সত্যিই যেন বর্ণনাতীত। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন ঘড়িতে বাজে ভোর 4:45। এখন আমরা রওনা দিচ্ছি গুরুদংমার লেকের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি চলে এসছে, সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই গাড়িতে উঠে পড়ছে, গাড়িতে লাগেজ বাঁধার কাজ চলছে। আমরা যাব গুরুদংমার লেক এবং যাওয়ার ইচ্ছা আছে কালাপাত্থার। এখন সবাই যেটা ডিসিশন নেবে সেটা হবে। তো চলুন দেখতে থাকুন। এখানে লাচেনে কিন্তু মারাত্মক ঠান্ডা। সময় ঘড়ি বলছে 5:50। আর আমরা বেরিয়ে পড়েছি কালাপাত্থার এবং গুরুদংমার লেক দেখতে। লাচেন হল ভারতের সিকিম রাজ্যের উত্তরে অবস্থিত মঙ্গন জেলার একটি শহর। লাচেন শব্দের অর্থ হল বড় পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,838 ফুট উচ্চতায় লামহংদং পর্বতমালার ঠিক পাশেই অবস্থিত উত্তর সিকিমের শৈলশহর লাচেন। এই শহরটি উত্তর সিকিমের চোপতা উপত্যকা, গুরুদংমার হ্রদ, কালাপাত্থার, থাঙ্গু ভ্যালি ইত্যাদি বিভিন্ন দর্শনীয় স্থানে ভিত্তি স্থাপন করে। তো সবার কেমন লাগছে? ফাইনালি কালাপাত্থার যাওয়ার পথে আমরা নেমে গেছি। এখানে আমাদের হল্ট দিয়েছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন দূরের পাহাড়ের বরফ জমে রয়েছে। অসাধারণ দৃশ্য, এক কথায় অসাধারণ। আর মারাত্মক ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে, বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না। তবুও আপনাদের দেখাই এখানকার দৃশ্য। দূরের ওই পাহাড়ে বরফ জমে আছে। আমরা কালাপাত্থার যাওয়ার পথে এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি। এখানে এসে আমরা ব্রেকফাস্ট করছি, যেখানে আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম ব্রেড আর জ্যাম। এই যে গরম গরম ব্রেড আর এই যে জ্যাম দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। দাদারাও আমাদের সাথে এসছে, সবাই দাদারাও আছে আমাদের সাথে। কালাপাত্থার যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্য আমাদেরকে প্রথম হল্ট দেওয়া হয়েছিল থাঙ্গু ভিলেজে। থাঙ্গু ভিলেজের এই হোটেলটিতে আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকেই সংগ্রহ করে নিয়েছিলাম কালাপাত্থারের জন্য স্নোবুট, হ্যান্ড গ্লাভস ইত্যাদি সামগ্রী। এখানে স্নোবুট থেকে হ্যান্ড গ্লাভস, জ্যাকেট থেকে টুপি সব কিছুই 100 থেকে 200 টাকার বিনিময়ে আপনারা ভাড়াতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছ এখানে 100 টাকার বিনিময়ে জুতো ভাড়া পাওয়া যাচ্ছে, জ্যাকেট ভাড়াও পাওয়া যাচ্ছে। জ্যাকেট ভাড়া কত করে? জ্যাকেট ভাড়াও এখানে 100 টাকা করে।
আপনারাও যদি আমার মতো শীতকালে এই সমস্ত জায়গা ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন বরফে মোড়া এই সমস্ত জায়গার সৌন্দর্য। রুক্ষ পর্বতের ওপর জমে থাকা শ্বেতশুভ্র বরফের সৌন্দর্য বরাবরই হিতাকাঙ্ক্ষী ভ্রমণ পিপাসু জনগণকে আকৃষ্ট করে। কি সিন ভাই, কি সিন! স্বপ্নপূরণ, ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি কালাপাত্থারে। এ হচ্ছে কালাপাত্থার। ভোরবেলা 4:30 নাগাদ রওনা দিয়ে কালাপাত্থারে এসে পৌঁছেছি সকাল 7:30, 7:40 নাগাদ। তো কি বরফ আপনারা দেখতেই পাচ্ছেন, প্রকৃতির সৌন্দর্য। শ্বাসকষ্ট হচ্ছে কারণ এতটা উচ্চতায় ওঠার দরুন শ্বাসকষ্ট হওয়া স্বাভাবিক। অক্সিজেন লেভেল কমে গেছে, যদিও সাথে অক্সিজেন ক্যান রয়েছে, তবুও এই দৃশ্য বেশ উপভোগ্য। আমি ওপরে উঠেছিলাম কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হওয়ায় আমি আবার নিচে নেমে এসেছি। এখন এই যে দেখছেন বরফ তুলছি, ফ্রেশ বরফ। দেখো ওপরে 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 কালাপাত্তারে এসে আমরা এই বরফ নিয়ে খেলা করছি। আমি ওপরে গেছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে এবং ঠান্ডার থেকেও বড় কথা অক্সিজেন লেভেল কম হয়ে যাওয়ার কারণে নেমে আসতে বাধ্য হয়েছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এইটুকু কষ্ট সহ্য করতেও রাজি। বরফ আর বরফ, বরফ আর বরফ। তো কালাপাত্থারে এনজয় করার পর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল একদম ডাউন হয়ে গেছে, যে কারণে আগেও নিয়েছি দু পাফ, আবারও নিতে হবে। তো
তোমরা চাইলে এই অক্সিজেনটা গ্যাংটক থেকে সংগ্রহ করে নিতে পারো বা মাঙ্গানের ডিস্ট্রিক্টের কাছ থেকে। সেখানে 600 টাকার বিনিময়ে একটা অক্সিজেন। আরেকটা জিনিস বলে রাখি, এখানে একটা সিল থাকে, এই সিলটা যদি কেটে ফেলো তাহলে কিন্তু টাকা রিটার্ন পাওয়া যাবে না। আর যদি ব্যবহার না হয়, যেরকমভাবে কিনেছিলে সেই রকমভাবেই যদি রেখে দাও, দিলে অর্ধেক টাকা ফেরত পাবে। কালাপাথরে এখন আমার হঠাৎ করেই মনে হচ্ছে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে। আমার ক্ষেত্রে এটা মনে হচ্ছে, অনেকের ক্ষেত্রে নাও মনে হতে পারে। তো সেজন্য আমার এই অক্সিজেন ক্যানটা ইউজ করতে হচ্ছে। অলরেডি আমি 3 পাম্পস ইউজ করে ফেলেছি। যাই হোক, এখান থেকে এবার আমরা ফিরছি। বরফে মোড়া কালাপাত্থারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা রওনা দিয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,100 ফুট উচ্চতায় অবস্থিত গুরুদংমার লেকের উদ্দেশ্যে। তবে এটুকু হলফ করে বলতে পারি, গুরুদংমার যাওয়ার এই সুন্দর রাস্তা আপনার মনেও এক টুকরো লাদাখের অনুভূতি আনবে। দুর্ভাগ্যবশত আমরা গুরুদংমার পর্যন্ত পৌঁছাতে পারলাম না। তার কারণ হচ্ছে গিয়ে, এখান থেকে আমাদের ড্রাইভার দাদা বলল এবং আর্মিরাও, আমাদের বীর সেনা জওয়ানরা বললেন যে সামনে রাস্তায়, গুরুদংমা যাওয়ার রাস্তায় ব্ল্যাক আইস জমে রয়েছে, যেই কারণে গাড়ি গেলে স্কিড করবে। যেহেতু গাড়িতে চেন বাঁধা নেই এবং চেন থাকলেও ব্ল্যাক আইসে ওপর দিয়ে যাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার, সেই কারণে আমাদের হয়তো গুরুদংমার লেক পর্যন্ত পৌঁছানো গেল না। এখন দেখি কি হয়। তো এখান থেকেই গুরুদংমারের আগের থেকেই আপনাদের দেখাই আশেপাশের সৌন্দর্য। পুরো বরফের লেয়ার। দুর্ভাগ্যবশত গুরুদংমার যাওয়ার রাস্তায় ব্ল্যাক আইস থাকার কারণে আমাদের ভারতীয় সেনা জওয়ানরা পারমিশন দিচ্ছিলেন না। সেই কারণে এবারের মতো গুরুদংমার যাত্রা অসম্পূর্ণই থেকে গেল। এখানে মারাত্মক লেভেলে অক্সিজেনের প্রবলেম হচ্ছে। আমি অক্সিজেন ক্যান সাথে করে নিয়ে এসেছি, খুব বেশি জোরে হাঁটা যাচ্ছে না। তবুও বলবো, এই দৃশ্য উপভোগ্য। এই দৃশ্য দেখতে বারবার আসা যায়। সকালে কালাপাত্থার এবং গুরুদংমার যাওয়ার জন্য যেখান থেকে আমরা গ্লাভস, জুতো, মোজা ইত্যাদি ভাড়া করেছিলাম, সেখানেই আমরা আবার এসে উপস্থিত হয়েছি সেই সব সামগ্রী ফেরত দেওয়ার জন্য। আমরা এখন রয়েছি থাঙ্গু ভিলেজ লাগোয়া থাঙ্গু ভ্যালিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,800 ফুট অর্থাৎ 3,900 মিটার উচ্চতায় অবস্থিত থাঙ্গু ভিলেজ লাগোয়া থাঙ্গু ভ্যালি, যা উত্তর সিকিমের অন্যতম পর্যটন আকর্ষণ বিন্দু বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। কালাপাত্থার এবং গুরুদংমার লেক যাওয়ার পথে পড়ে। লাচেন থেকে থাঙ্গু ভ্যালির দূরত্ব প্রায় 32 কিলোমিটার, যা গাড়িতে করে যেতে আপনাদের সময় লাগবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা দরকার, আপনারা পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক অর্থাৎ বরফের জন্য স্নো জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, টুপি এবং জুতো নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ভাড়া পেয়ে যাবেন থাঙ্গু ভিলেজে অবস্থিত বিভিন্ন দোকানে। থাঙ্গু ভিলেজ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি লাচেনে আমাদের হোটেলে পৌঁছে লাঞ্চ করে আমরা রওনা দেব লাচুংয়ের উদ্দেশ্যে।
আমরা এখন লাচেন থেকে বেরিয়ে রওনা দিয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে যেতে টাইম লাগবে প্রায় 3 ঘন্টা মতো। এখন ঘড়িতে বাজে 3:10, 6:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এখন দেখা যাক কতক্ষণ লাগে। সকাল থেকে দীর্ঘযাত্রা করার পর যখন আমরা লাচেনের হোটেলে ফিরে লাঞ্চ করি, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময় আমার শরীর খুবই খারাপ লাগছিল, যে কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। লাচেন থেকে লাচুং যাওয়ার পথে এখন আমরা দাঁড়িয়েছি মুন্সিথাঙে। এখানে একটা রেস্টুরেন্টে আমরা এখন ভেজ মোমো খাবো। ভেজ মোমো অর্ডার করেছি, 1 প্লেট 80 টাকা, 8 পিস থাকে। এই হচ্ছে এখানকার ভেজ মোমো, বেশ সুন্দর খেতে মোমো। গ্যাংটক থেকে লাচেন আসার সময় আপনাদেরকে বলেছিলাম তিস্তা এবং প্রকৃতির তাণ্ডব লীলার কথা। লাচেন থেকে লাচুং যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন সড়ক পথের কি বেহাল দশা। এখানেও তিস্তা নদী এবং প্রকৃতি ভয়ানক তাণ্ডব লীলা চালিয়েছিল, যার ফলে পাকা রাস্তা থেকে শুরু করে এইসব এলাকার মানুষদের ঘরবাড়ি সবকিছুই তলিয়ে গেছিল এক নিমেষে তিস্তার নদী গর্ভে। ভারতীয় সেনাবাহিনী এবং বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের সম্মিলিত প্রচেষ্টায় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে এইসব এলাকার জনজীবন। ফাইনালি আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া হোটেলে। তো ঘড়িতে সময় এখন 6:45, অর্থাৎ 6:45। আমরা এই জাস্ট পৌঁছালাম লাচুংয়ের হোটেলে। দুপুরবেলা লাচেন থেকে লাঞ্চ করে রওনা দিয়েছিলাম। এই এখন এসে আমরা পৌঁছালাম লাচুংয়ের হোটেল ভিক্টোরিয়া হোটেলে। আপনাদের দেখাই, এই হচ্ছে ভিক্টোরিয়া হোটেল। এই হচ্ছে ভিক্টোরিয়া হোটেল। আর এখানে একটা কাউন্টার রয়েছে যেখানে কিনা স্নো বুটস, জ্যাকেটস এগুলো ভাড়া পাওয়া যায়। চলুন এবারে হোটেলের ভেতর যাওয়া যাক। বেশ সুন্দর হোটেল, এখানে বসার জায়গা রয়েছে। এছাড়াও এই হচ্ছে রিসেপশন, আর আমাদের রুম হচ্ছে ওপরে। আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোরে, রুম নাম্বার 110। এটাই হচ্ছে আমাদের রুম। আপনাদের দেখাই, এই হচ্ছে রুম, লাচুংয়ে আমাদের রুম। এখানে আমরা লাগেজ রেখেছি, আর এই রয়েছে ওয়ার্ড্রপ। তারপরে এই দেওয়া আছে জলের জগ,
দুটো গ্লাস, এখানে আপনারা ব্যাগ বা অন্যান্য কিছু রাখতে পারেন। আর এই আর একটা ডোর, এখানেও চাইলে জুতো টুতো রাখা যেতে পারে বা অন্যান্য জিনিস রাখা যেতে পারে। আর এটা হচ্ছে মিরর, এখানে মিরর রয়েছে। আর এই হচ্ছে টেবিল, টেবিলে আমরা সব জিনিসপত্র রেখেছি। প্লাগ পয়েন্ট রয়েছে, চাইলে ফোন টোন চার্জ দেওয়া যেতে পারে। এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে আমাদেরকে, যেহেতু ঠান্ডা, এখানে সবসময় ঠান্ডা থাকে। এই হচ্ছে আমাদের বিছানা, এখানে অনায়াসে দুজন শুতে পারবে। এছাড়াও এই হচ্ছে উইন্ডো, যদিও পেছন দিকে হোটেল রয়েছে, কিছু দেখবার নেই সেরকম। এই হচ্ছে আমাদের হোটেলের ওয়াশরুম। ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মিরর, বেসিন, কমোড রয়েছে। এখানে আবার স্প্রেডার নেই, আর গিজার রয়েছে, মানে গরম জল সবসময় অ্যাভেলেবেল। জামা কাপড় রাখার জায়গা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই হচ্ছে হোটেলের ডাইনিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। হোটেলের ডাইনিং থেকে বাইরের সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সেই জন্য সবটা দৃশ্যমানতা কম, পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কিন্তু হোটেলে যে লাইটগুলো জ্বলছে দেখতে অপূর্ব লাগছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের হোটেলের রুম, ডাইনিং রুম এবং হোটেল। এখানে কিন্তু সেলফ সার্ভিস নিজেদেরকে নিয়ে নিতে হচ্ছে। ভাত রয়েছে, ডাল রয়েছে, সয়াবিনের তরকারি, নিউট্রেলা, আর রয়েছে ডিমের ঝোল, সাথে আচার। এই আজকে রাতের মেনু। এখন ঘড়িতে বাজে 8:15। এখানে রাত্রির 8টা থেকে 8:30টার মধ্যে কিচেন বন্ধ হয়ে যায়, সেই কারণে এখন আমরা ডিনার করে নিচ্ছি। তো ডিনারে রয়েছে ভাত, ডাল, ডিমের কারি, আর হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি। প্রতি মাসে 19 থেকে 20,000 টাকা নেটে বিজনেস হচ্ছে না। ওরা কি করে বলো তো? টেস্ট মোটামুটি ঠিকঠাক, সেরকম না হলেও পাহাড়ি রান্না কিছু করার নেই, কষ্ট করে হলেও খেয়ে নিতে হবে, পেট তো ভরাতেই হবে। দাদারাও ডিনার করছেন। তো আজকে ডিনার সেরে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালবেলা জার্নি আছে ইউমথাং ভ্যালি, এবং ওখান থেকে যাব 0 পয়েন্ট। দেন ওখান থেকে লাচুংয়ে ব্যাক করে লাঞ্চ করে আমরা ডিরেক্ট চলে যাব গ্যাংটকে। গ্যাংটক পৌঁছাতে রাত্রির হয়ে যাবে। তো আজকের মতো শুভরাত্রি। আগামী পর্বে হাজির হব উত্তর সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র লাচুং এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত সাইট সিন আছে তার বিস্তারিত বিবরণ নিয়ে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ইয়ামথাং ভ্যালি। অপূর্ব সুন্দর এই ইয়ামথাং ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আজ দিয়ে এই দৃশ্য দেখার মতো দৃশ্য, উপভোগ্য দৃশ্য, অপূর্ব, এক কথায় অনবদ্য। পাহাড়ে ঘেরা এই ভ্যালি সৌন্দর্য